কমিশন প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে সরে যাচ্ছে কিনা? না, আনইকুইভোক্যালি নো। আমি আপনাকে বলি, কোনো রকম অস্পষ্টতা ছাড়া কমিশনের পক্ষ থেকে আমি বলতে পারি কোনো বুঝতেই না, কারণ অপারেটিভ ওয়ার্ডটা হচ্ছে নিশ্চিত করা। মানে আপনাকে স্মরণ করে দিতে পারি যে আপনারা আপনাদের কমিশনের বিভিন্ন অবস্থান থেকেও সরেছেন জনমতের প্রেক্ষিতে বিভিন্ন সময়। বোরহান ভাই যেটা উল্লেখ করেছেন, আমার কাছে টেক্সটটা এই মুহূর্তে নাই, কিন্তু আমি মানে আপনার অ্যাট্রিবিউশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আলোচনাটা করতে চাই। এক্সিকিউটিভ অর্ডারে যেগুলো কথা বলা হচ্ছে সেটা আসলে অফিস আদেশও হতে পারে। এক্সিকিউটিভ অর্ডার বলতে কেবলমাত্র প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলা হচ্ছে না। ধন্যবাদ জনাব সানি আব্দুল হক। আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর বুরহানুদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি দলের সদস্য। এভাবে বলা ছাড়া তো আমি আর অন্য কোনো আমি আসলে এ পর্যায়ে আমার প্রশ্নটি থাকবে আসলে কমিশনের কাছে, কারণ আমি ব্যক্তিগতভাবে একটু কনফিউজড। প্রথম হচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা জুন মাসের 6 তারিখে উনি একটি রূপরেখা দিয়েছেন। তো ওনার রূপরেখার সাথে কমিশন কর্তৃক প্রস্তাবিত যে বিধানগুলি বলা হচ্ছে এবং আপনাদের এক্সপার্ট আপনারা যাদের নিয়োগ করেছেন তাদের ভিতরে আমি সামঞ্জস্য পাচ্ছি না। তো এই ব্যাপারে আপনাদের আমার দিক নির্দেশনার প্রয়োজন। প্রধান উপদেষ্টা জুন মাসের 6 তারিখে উনি বলছেন 3 ধাপে এটা বাস্তবায়ন হবে, পরিষ্কারভাবে উনি বলছেন, দিস ইজ অল রেকর্ডেড। উনি বলছেন প্রথমত বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই সনদের আশুকরণীয় সংস্কার কাজগুলি বাস্তবায়ন করবে, হুইচ মিনস এগুলো উনি অর্ডিন্যান্স দিয়ে করবেন, ভেরি মাচ পসিবল। দ্বিতীয়ত উনি বলছেন বর্তমান সরকার জুলাই সনদের বাকি অংশের বেশ কিছু কাজের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে, ফাইন। এরপর উনি বলছেন তৃতীয়ত পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে। 3 ধাপে উনি দায়িত্বহীনভাবে পরিষ্কারভাবে এটা বলছেন ওনার 6 জুনের বক্তৃতার মধ্যে। এখন কমিশন দেখছি যে প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগকৃত যে কমিশন, সেই কমিশন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে এখন আর নাই। সেটা না হলে কিন্তু কমিশনকে বলতে হবে যে আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। এরপরে প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগকৃত যে কমিশন, সেই কমিশন যখন যাদেরকে এক্সপার্ট নিয়োগ করলো, সেই এক্সপার্ট, আচ্ছা আমি আবার বলছি, প্রধান উপদেষ্টা জুন মাসের 6 তারিখে উনি বাস্তবায়নের কৌশলগুলি বললেন, সেখানে উনি বলছেন 3 ধাপের কথা বলেছেন উনি দায়িত্বহীনভাবে। প্রথমত উনি বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের আশুকরণীয় সংস্কার কাজগুলি বাস্তবায়ন করবে। ওনার বক্তৃতা থেকে পড়ছি, ওনার বক্তৃতাটা আবার এই পত্রিকা না, এটা ওনার একদম শুনেছি আমরা আর কি, সেখান থেকে বলছি, কারণ ওটা আমি লিখে দিয়েছিলাম, তো আমার ভুল লেখার কথা না। দ্বিতীয়ত বর্তমান সরকার জুলাই সনদের বাকি অংশের বেশ কিছু কাজের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে এবং তৃতীয়ত পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে। এখন বিশেষজ্ঞ কমিটি 4টি পদ্ধতি বলেছেন। একটি হচ্ছে অধ্যাদেশ, সেটি প্রধান উপদেষ্টার প্রথম এবং দ্বিতীয় যে প্রক্রিয়া সেটার মাধ্যমে করা সম্ভব। বিশেষজ্ঞ কমিটি যে নির্বাহী আদেশের কথা বলছেন, আসলে আমি বিশেষজ্ঞদেরকে ছোট করতে চাই না, ওখানে বিচারপতি ছিলেন, অধ্যাপক ছিল, আমার ছাত্রও ছিল ওখানে। নির্বাহী আদেশ কে দিবে? রাষ্ট্রপতি। আমাদের সংবিধান কিন্তু এখন বলবৎ আছে, আপনারা এটা ডিফাই করার কোনো সুযোগ নাই। আমাদের বর্তমান সংবিধান আনলাইক ইন্ডিয়ান কনস্টিটিউশন, এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। নির্বাহী ক্ষমতা দেওয়া আছে প্রধানমন্ত্রীর কাছে। ভারতীয় কনস্টিটিউশনে নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টকে, বাট প্রেসিডেন্ট সেটা ক্যাবিনেটের মাধ্যমে প্রয়োগ করেন। তাহলে প্রধান উপদেষ্টা যে 3 নম্বরটা বললেন, পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে। এখন বিশেষজ্ঞরা যেটা বলছেন,
এরপরে বিশেষজ্ঞরা বললেন গণভোট, তার মানে পরবর্তী সরকারকে সুযোগটা বিশেষজ্ঞরা দিচ্ছেন না, কমিশনও দিচ্ছেন না। 4 নম্বরে বলছে বিশেষ সাংবিধানিক আদেশ, which means provisional constitutional order, সেটাও কিন্তু প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তার যে বাস্তবায়ন প্রক্রিয়া, তার সাথে কন্ট্রাডিক্ট করছে। তো আমি কমিশনের কাছে একটু ব্যাখ্যা চাচ্ছি যে আপনারা কি আসলে প্রধান উপদেষ্টার বাস্তবায়ন কৌশল থেকে অফিসিয়ালি সরে এসেছেন, নাকি এটা একটু ওভারসাইট? ধন্যবাদ। মাননীয় সহসভাপতি, মানে আপনাকে স্মরণ করে দিতে পারি যে আপনারা আপনাদের কমিশনের বিভিন্ন অবস্থান থেকেও সরেছেন জনমতের প্রেক্ষিতে বিভিন্ন সময়। বোরহান ভাই যেটা উল্লেখ করেছেন, আমার কাছে টেক্সটটা এই মুহূর্তে নাই, কিন্তু আমি মানে আপনার অ্যাট্রিবিউশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আলোচনাটা করতে চাই। এক্সিকিউটিভ অর্ডারে যেগুলো কথা বলা হচ্ছে সেটা আসলে অফিস আদেশ হতে পারে। এক্সিকিউটিভ অর্ডার বলতে কেবলমাত্র প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলা হচ্ছে না। যখন বিশেষজ্ঞরা বলছেন, এমনকি আপনারাও বলেছেন, আপনারা বলতে আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি, তারাও কিন্তু বলেছেন আলোচনার সময় কিছু কিছু জিনিস তো অফিস অর্ডার দিয়ে হয়, এগুলি কি আপনারা করছেন না কেন? ফার্স্ট যে দুটো বিকল্প বলা হয়েছে, বিকল্প মানে প্রক্রিয়া, অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ, এই নির্বাহী আদেশগুলো সরকারিভাবে দেওয়া সম্ভব। ধরুন দুদকের কিছু কিছু সংস্কার, দুদক আইন পরিবর্তন, কোথাও কোথাও এমনকি দুদকের অভ্যন্তরীণভাবে এগুলি করা সম্ভব। এটা আমি দুদকের উদাহরণ দিলাম, যেহেতু এখানে ইফতেখার ভাই আছেন। ইফ আই এম ইনকারেক্ট হি ক্যান কারেক্ট মি। আপনি যে প্রশ্নটা তুলেছেন, লাস্ট প্রশ্নটা, যে কমিশন প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে সরে যাচ্ছে কিনা, না, আনইকুইভোক্যালি নো। আমি আপনাকে বলি, কোনো রকম অস্পষ্টতা ছাড়া কমিশনের পক্ষ থেকে আমি বলতে পারি কোনো বুঝতেই না। কারণ অপারেটিভ ওয়ার্ডটা হচ্ছে নিশ্চিত করা, যে এটার গ্যারান্টিতে। আমি যেটা বুঝতে পারছি, রাজনৈতিক দলগুলো 31শে জুলাই এবং পরবর্তী পরিস্থিতিতে আগে উল্লেখ করেছেন, তারা এই নিশ্চয়তাটা চাইছেন, যেটা প্রধান উপদেষ্টা প্রমিস করেছেন যে তিনি নিশ্চয়তার পরবর্তী সাথে নিশ্চয়তা। যেমন দেখুন, আমি যখন বিশেষজ্ঞদের মতামত খানিকটা অংশবিশেষ পাঠ করে শোনালাম, সেখানে তারাও কি বলছেন পরবর্তী সাধারণ নির্বাচনের পরে নবনির্বাচিত প্রতিনিধিরা, যেটাকে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এসআরও বলা হচ্ছে, কিংবা সিআরও, যে কনস্টিটিউশন রিফর্ম অর্ডার, সাংবিধানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করবে। নতুন সাংবিধানিক যাত্রার ভিত্তি হিসেবে সিআরওর বৈধতা সম্পর্কে কোনো প্রশ্ন তোলার আইনগত সুযোগ থাকবে না। তারা কিন্তু বলছেন যে পরে সে ইনক্লুডেড হবে, এই গ্যারান্টিটা চাচ্ছেন রাজনৈতিক দলগুলো। এটা হচ্ছে, এবং সেটা আমাদের ইন্টারপ্রিটেশন অনুযায়ী ইটস নট ইনকনসিস্টেন্ট। এটা কোনো অবস্থাতেই প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি, যেটার কথা আপনি উল্লেখ করেছেন, সেটার সাথে অসঙ্গতিপূর্ণ বলে কমিশনের মনে হয়নি। এই কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা, সর্বোপরি কমিশন কোনো অবস্থাতেই এখন পর্যন্ত কোনো কারণ পায়নি যে তারা তাদের অবস্থান থেকে ডিপার্ট করবে। সবশেষ কথাটা বলি, সেটা হচ্ছে, দেখুন, শেষ পর্যন্ত এই বডি আসলে অনেক কিছুই পরিবর্তন করেছে। আপনি যদি বলেন যে শুধুমাত্র কমিশনে এটা প্রস্তাব ছিল, এইভাবে করা হবে, এর বাইরে যাওয়া যাবে না, তা কিন্তু হয় নাই। কারণ সর্বশেষে নেগোশিয়েট করার মধ্য দিয়েই তো সকলে এক জায়গায় আসতে হবে। সব জায়গায় যদি আমরা স্ট্রিক্ট পজিশনের মধ্যে থাকি, তাহলে তো এই আলোচনা নিরর্থক হয়ে যাবে। সে কারণে বহুবিধ পরিবর্তন সংযোজন করা হয়েছে। অবস্থানগত দলের, যেটা আমি গোড়াতেও বলেছি, দলগত অবস্থান থেকে অনেকে সরে এসছেন, সেটার জন্য কমিশনারও তার অবস্থান থেকে সরে এসছে। এনসিসির প্রস্তাব করা হয়েছিল, সে এনসিসিতে থাকেনি কমিশন, তাই না? 3টি পদে থাকতে হবে, প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি 3 পদে থাকতে পারবেন, এরকম কথা বলা হয়েছিল। সেখান থেকে কমিশন সরে এসছে, কিন্তু সেগুলো ইকুইভ্যালেন্ট না। আই আন্ডারস্ট্যান্ড, আপনি ইকুইভ্যালেন্সি তৈরি করছি না, কিন্তু আপনি যেই জায়গায় যেতে চাচ্ছেন, আমি সেখানে আনইকুইভ্যালি বলতে পারি যে আমরা কোনো অবস্থাতেই প্রধান উপদেষ্টার অবস্থান থেকে সরছি না। আমরা
আপনাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে নিশ্চয়তা বিধানের কথা বলা হয়েছে সেটাই আসলে আলাপ আলোচনার মধ্য দিয়ে বের করতে চাচ্ছি। আপনি যে গণভোটের প্রশ্ন তুললেন যে আমাদের এক্সপার্টরা গণভোটের কথা বলছে, গণভোট বলার সাথে সাথেই কিন্তু গণভোটে এগ্রিড হওয়ার মানে কিন্তু সাথে সাথে ইনক্লুশন নয়। এটা আপনিও জানেন, আমিও জানি বুরহান ভাই। এটা হচ্ছে যে এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা এক্সারসাইজ করে পাবলিক বলছে যে এটা তারা করতে চান, করার দায়িত্বটা শেষ পর্যন্ত কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের। সেই জায়গায় কিন্তু আমরা বলছি না যে গণভোট হওয়ার সাথে সাথে, আমাদের এক্সপার্টরাও বলছে না, কমিশনও বলছে না যে গণভোট হওয়ার সাথে সাথে ইট উড বি ইনক্লুডেড এবং একেবারেই মানে নেক্সট ডে কনস্টিটিউশন চেঞ্জ হয়ে যাবে, সেটাও বলছি না। সবশেষে আমি একটা জিনিস, আপনি এটা আমাদেরকে কিন্তু এই সরকার এই সংবিধানকে সমুন্নত রাখার কথা বলে শপথ গ্রহণ করেছে, এটা যেমন বাস্তবতা। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে যা সংবিধানের মধ্যে ছিল না তার মধ্যে দিয়ে। দ্যাটস ট্রু, বোথ আর ট্রু, তাই তো? কারণ আমি তো আমার সামনের বইয়ে খুঁজে টুজে পাচ্ছি না যে অন্তর্বর্তী সরকার বলে একটি সরকার প্রতিষ্ঠিত হবে এই দেশে। তাহলে হইল কি করে? তাহলে কোথাও না কোথাও ব্রিজটা হয়েছে, এই ব্রিজটা করার জন্যই তো এতগুলি প্রাণদান। তারপরে আমরা সমস্ত বিষয় এই সাদা বইয়ের মধ্যে আটকে যাব, সেটা একটু পলিটিক্যাল প্রবলেম আমি দেখতে পাই। জুরিডিকো লিগাল না হতে পারে, কিন্তু পলিটিক্যাল প্রবলেম একটু থাকলো। আমি কি একটু কথা বলতে পারবো? ধন্যবাদ আলী রিয়াজ ভাই। আপনি যে নির্বাহী আদেশের কথা বললেন, আমি এখন বুঝতে পারছি নির্বাহী আদেশ বলতে কোন নির্বাহী আদেশ বলছেন। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার ওই 2 নম্বর ধাপ। ক্লিয়ার? সুতরাং 1 এবং 2 অর্থাৎ অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ দ্বারা আমরা প্রধান উপদেষ্টার প্রথম পদক্ষেপ এবং দ্বিতীয় স্টেপটা পেলাম। থার্ডটা যেটা উনি বলছেন, পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবে, এইটা কিন্তু আমরা আপনাদের যে এক্সপার্টদের যে 4টা আছে সেটা আমরা পাচ্ছি না। আমি লক্ষ্য করছি যে জাতীয়তাবাদী দল বলছে জুলাই সনদ স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো জাতির কাছে সেগুলি বাস্তবায়নের অঙ্গীকার করবে। এটাই কিন্তু প্রধান উপদেষ্টার যে 3 নম্বর যে কথাটা, সেটাই কিন্তু প্যারাফ্রেজ করে এখানে লেখা হয়েছে। এটার প্রতি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে প্রধান উপদেষ্টার যে বাস্তবায়ন প্রক্রিয়া এবং জাতীয়তাবাদী দলের যে অবস্থান, সেটি কিন্তু আপনাদের এই 4 নম্বরের ভিতরে নাই, 5 নম্বরে সেটি আসা দরকার। আপনাদের এক্সপার্ট কমিটি সেটা কিন্তু এখান থেকে আই বিলিভ ওটা ওভারসাইট হয়েছে, সে অপশনটাও রাখতে হবে, তা নাহলে কিন্তু সমাধানের পথটা ডিফিকাল্ট হবে। ধন্যবাদ।